মেজো কাকিমণি, তোমার কি হাত একেবারে ক্ষয়ে গেছে গো একটু রান্না করে? বুঝতে পারছি না বাপু। আর শোনো কাকামুখি, তোমাকে একটা কথা বলি, তোমার যদি তোমার বরকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে হয় না, তুমি চলে যাও। তা বলি যখন চলে যাবে তখন রান্নাগুলো কে করে দেবে? ও, কাজের লোক লাগবে। আচ্ছা, কাজের লোক যখন কামাই করবে তখন রান্নাগুলো কে করবে গো? শোন, তোর বউ না তোকে দিয়েই বোধহয় রান্নাগুলো করাবে, বুঝেছিস? দেখে নিস, তুই আমার কথা মিলিয়ে নিস। আয়ুষকে এবার বলুন বউ বাচ্চাকে নিয়ে এখানে এসে থাকতে। আমাদের ফেলে যাবে কোথায়? এই দেশেই থাকুক। আপনার এত ক্ষেত খামার, এত বড় দুধের ব্যবসা, আপনার গোয়ালের দুধ খেয়েই তো গ্রামের বাচ্চারা সব বড় হলো। আপনার ব্যবসা দেখে কে? আয়ুষের কি খাবার অভাব হবে নাকি? অন্য দেশে চাকরি করে কেন খেতে হবে? ওর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বিদেশে গিয়ে অনেক লেখাপড়া শিখবে, তা শিখেছে, কিন্তু তার জন্য ওকে অনেক মাশুলও দিতে হয়েছে। ওর মা 2 বছর ওর মুখ দেখেনি, ছেলেও বাড়িতে ফেরেনি। এবার আসছে, আসতে দাও, দেখি কি অবস্থায় আছে। তার উপর ছেলের বউ কিরকম হবে, যার সঙ্গে বিয়ে হয়েছে সেই মেয়েটা কি চায় সব তো বুঝতে হবে, তাই না? আয়ুষ আসলে সবাই মিলে আসবেন। কাকাবু, এমনি এমনি আসবো? তোমরা নেমন্তন্ন করবে না আমাদের? নিশ্চয়ই নেমন্তন্ন করব। নতুন বউ আসছে, নেমন্তন্ন করবো না? আস্তে আস্তে তোমার মা শুনতে পাবে, শুনতে পেলে নেমন্তন্ন করে মিষ্টি না খাইয়ে তেতো খাইয়ে দেবে। বৌদিকে যে শুধু আপনি ভয় পান তা নয় দাদা, গায়ের সব লোকজনই বিনা বৌদিকে ভয় পায়। সেই বৌদির মতো করা না হলে কিছুই হবে না। তবে হ্যাঁ, নাতিকে দেখে বৌদির মন একেবারে গলে যাবে, এইটুকুন বলে দিলাম। তখন কিন্তু আর বউয়ের উপরে রাগ করে থাকতে পারবেন না। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, ফুল চন্দন পড়ুক। মিনি, চুপ করো। না না মা, ও চুপ করবে কেন? ও তো এতদিন ধরে অনেক কথা সহ্য করেছে, অনেক লাথি চাটা খেয়েছে, আরো বলতেই পারে। ও তো ছোট ননদ। হ্যাঁ, চড়াও, আরো মাথায় চড়াও ওকে। হ্যাঁ, চড়েছেও আমার মাথায়, তাতে কোনো আপত্তি আছে তোমার? এসো গরিমা, এসো। কি হচ্ছে এখানে? সেই এক তামাশা আবার? আচ্ছা আরণ্যক, আমি না বুঝতে পারছি না, একটা রান্নার লোক রাখলেই তো হয়ে যায়, সব সমস্যার সমাধান হয়ে যায়। আর মা তো কখনো রান্না করেননি, সত্যি তো, মানে একজন মানুষ যে কখনো রান্না বান্না করেননি তার জন্য এইভাবে রোজ রান্না করাটা কিন্তু খুবই কষ্টকর। জাহ্নবীদিও কখনো করেনি। না গরিমা, আমার বাড়িতে আমি কোনো রান্নার লোক অ্যালাউ করব না। শোনো, বারবার না আমার বাড়ি করো না। কিছু টাকা তো পেয়েছো তুমি, তাতে হচ্ছে না? হ্যাঁ, সেটাই তো কথা। 7 কোটি টাকা। অবশ্য ওই 7 কোটি টাকাটাও আমি মাফ করে দিতে পারি যদি তোমরা এই বাড়ি থেকে চলে যাও। দেখো গরিমা, তুমি বরং তোমার ওই শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে আমাকে জানিও, কেমন? বাড়ি ছেড়ে দিকে আমরা সবাই রাস্তায় থাকবো? তাহলে তো আমি যা বলছি তা করতেই হবে। কি হলো, আপনি হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? দিন ভাত দিন দেখি। এ বাবা, ভাতটা একেবারে ঠান্ডা হয়ে গেছে, আরেকবার গরম করে নিয়ে আসো না। লালন বাবা, আমি
ভাতটা অন্তত গরম করে নিয়ে আসি। না মা, আপনি ভাত আনলে আমি আর মিনি কেউ খাবো না। ইয়ে মানে লালন, সত্যি কথা বলতে কি, এত কাজ না একসঙ্গে এরা কখনো করেনি, এতটা চাপ এরা সামলাতে পারবে না। আমি বলি কি, চাপ দাও দাও, একটু একটু করে দাও। একেবারেই সবটা করতে হবে। এতদিন যা যা করেছে তার দাম এইভাবেই দিতে হবে। কোথায় যাচ্ছিস? রথ টানতে। রথ টানতে? কাকা আসবে তো। কাকা এলে আমি ঠিক জেনে যাবো ঠাম্মা, আর আমি তখনই চলে আসবো। আমি এখন রথ টানতে যাই। আচ্ছা যা, কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবি। ঠিক আছে, আজকের দিনে রথ টানতে হয় না। আমি আমার স্কুলে বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, আমি যাব তো? কোথাও যাবে না। তোমার বন্ধুদের বলো তারা যেন এই বাড়িতে এসে মিষ্টি টিষ্টি খেয়ে যায়। তুমি কোথাও যাবে না। বড় হয়ে যাচ্ছ এখন, এই বাড়ির মেয়েদের বাড়ির বাইরে অত পা রাখাটা ভালো না। পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ানো, বন্ধুদের সঙ্গে মেশা একেবারে বন্ধ এসব। কি হলো বুঝেছো? ও মাম্মা। পায়েল, ঠাম্মা যা বলছে তাই, ঠাম্মার মুখের উপর কোনো কথা হবে না। আমি কিন্তু যাবই। তুমি গেলে তোমার কান দুটো আমি টেনে ছিঁড়ে নেব। যাবই মানে? রজনীদের বাড়িতে নেমন্তন্ন যে, ও বারবার করে বলেছে যেতে, ওর মাও বলেছে। আমি যাবই। এই কোথায় যাবে? তাকে আমার দিকে। কি বললাম কানে কথা ঢোকেনি? বাড়ি থেকে এক পা বাইরে দিলে এ বাড়িতে আর ঢুকতে পারবে না তুমি, মনে থাকে জানো। ধুর বাবা, কে থাকতে চায় এখানে? পায়েল, কি বলছো তুমি? বেশি দিন থাকতেও হবে না। বেশি দিন তোমাকে এই বাড়িতে রাখবো ভেবেছো? স্কুলটা পাশ করো না, তারপর তোমাকে চট করে বিয়ে দিয়ে দেবো আমি। বিনা, যাকে আজকে দিনটা উৎসবের দিন, ছেড়ে দাও। এই শোনো, কি বললে? উৎসবের দিন? কেন? উৎসবের দিন বলে কি পশ্চিম দিকে সূর্য উঠেছে নাকি? ওই স্কুলে যায় এটাতেই আমার আপত্তি ছিল। নেহাত সবাই মিলে বললে তাই। তাদের বাবা মা তো চেয়েছিল না মেয়েরা লেখাপড়া শিখুক। মা। কি মা? ওই যে বললুম না, স্কুল পর্যন্ত গেছে, ব্যাস তাতেই হয়েছে। আর না, পাড়ায় পাড়ায় ঘুরবে, টোটো করে বেড়াবে, একদম সেসব চলবে না। শোনো রমেশ, সে বয়স ওরা এখন নেই। যখন ছোট ছিল তখন হয়েছে, এখন আমি যা ভেবেছি সেটাই হবে। ঠিক আছে মা, আমি আর ওদের বাইরে বেরোতে দেব না। কিন্তু মা। না পায়েল, ঠাম্মা যা বলেছে তুমি ঠিক তাই করবে। অন্তরা, নিয়ে যেতে ওকে, যা। মা, ঠাকুরপো আসছে, সঙ্গে ওর বউ আছে। ব্যাস, দেখো বড় বৌমা, আয়ুষ আসছে সে কথা যত বলবে বলো, কিন্তু তার বউ আসছে এই সমস্ত কথা এখন আর আমি শুনতে চাই না। থামো। শুনতে না চাইলে আর কি করা যাবে মা, বউ তো আসছে। হ্যাঁ ঠিকই তো। তুমি আর রাগ করে থেকো না কেন? তুমি আর রাগ করে থেকো না, যা আবার তা তো হয়েই গেছে। रोशनाई।